আমরা এইগুলো নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন হুজুর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করব। তাতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এখানে দ্বীন শব্দটিকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। কোরআনের সবগুলি আয়াতে দ্বীন শব্দকে আল্লাহ একই অর্থে ব্যবহার করেন। বিভিন্ন আয়াতে দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। আলোচ্য আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেন। তাই এর মর্ম হলো ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। আর ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথা যত ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সবগুলির সংক্ষিপ্ত সার হল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই সমস্ত বিধিবিধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দীর্ঘ
বিগত 23 বছরে শিক্ষা দিয়েছেন এটা কার এটা এটা এবং জীবনে বাস্তবায়নের ব্যবস্থা প্রদান করেন। এটা তো এতক্ষণ তো লাগছে না, আমার তো লাগছে না। আর ভিডিও দেখেন না এই শিক্ষা দেওয়াকে প্রাণমুক্তি একবার সামনে এনে আসুন ভিডিওটা ক্যামেরা একবার ক্যামেরার সামনে এনে বসে আর বাস্তবায়নকে চাপাক্ষুক্তি দিন। নালালে এটা লড়বে কেন এটা হয়তো বা আপনারটা লাগছে, আপনাদের ছিলেন না। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। স্বয়ং আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীন দান করেন, অর্থাৎ ইসলামের বিধিবিধান জীবনে বাস্তবায়নের সৌভাগ্য দান করেন। দীর্ঘ 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিপূর্ণ যে সমস্ত বিধিবিধান উম্মতের প্রথমাংশ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, তাদের জীবনে বাস্তবায়ন করেছেন। এই সবগুলি বিধিবিধানের অতি সংক্ষিপ্ত একটি বিবরণ রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছুদিন আগে একটি হাদিসে উল্লেখ করেছেন। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরীল বলা হয়। কারণ সে হাদিসে উল্লেখ আছে জিবরীল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন। এই কথাটা মনে রাখুন, অচেনা মানুষ। জিবরীল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন, মুখোমুখি হয়ে বসেছিলেন, কতগুলি প্রশ্ন করেছিলেন, রাসূল জবাব দিয়েছিলেন। তারপর জিবরীল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারি। বলতে পারেন কেউ কেন চিনতে পারেননি? অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছে। তখন রাসূল বলেন, হাযা জিবরীলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তিনি জিবরীল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিয়েছেন। তাহলে এই হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, দীর্ঘ 23 বছরে রাসূল তার উম্মতকে দ্বীন শিক্ষা দিয়েছিলেন, সেই দ্বীনের সংক্ষিপ্ত বিবরণ দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রাক্কালে একটি হাদিসে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এই হাদিসটাকেই হাদিসে জিবরীল বলা হয়। এখানে উল্লেখ আছে, 3টি প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়েছেন। 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়েছেন। আজকাল অনেকে ইলম শব্দের আবিধানিক অর্থ করেন বিদ্যা। ইলম শব্দের আবিধানিক অর্থ বিদ্যা হতে পারে। ইসলামের পরিভাষায় ইলম অর্থ বিদ্যা। ইসলামের পরিভাষায় রাসূলের শিক্ষা দেওয়া এই 3 প্রকার বিষয় ছিল। তবে এই 3 প্রকারের বিষয় কি কি রাসূল উম্মতকে শিক্ষা দিলেন, আমরা অতি সংক্ষেপে আগে একটু উদাহরণ করার চেষ্টা করি। জিবরীল রাসূলকে এক প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি মূল কথা বলেছেন। ঈমানের মূল কথা 6টি। এই 6 কথা কুরআন হাদিসের বিভিন্ন ক্ষেত্রে বর্ণিত আছে। জনসাধারণ মুসলমানের হওয়ার সুবিধার্থে আলেমগণ কুরআন হাদিসের বর্ণিত ঈমানের 6 কথা একটি কলেমার মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। কলেমাটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল
الفضل خيره وشره من الله تعالى والعاقبة الخوف এরপর হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আল্লাহর আসমানী কিতাব তথা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আর আমি পরকালের চিরস্থায়ী জীবনে বিশ্বাস করলাম। এই ছয় কথা জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে ঈমান কাকে বলে, এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বলে দিলেন এই ছয়টি কথা বিশ্বাস করার নাম ঈমান। এই ছয়টি হলো ঈমানের মূল কথা। এই ছয়টি মূল কথার সাথে কোরআন হাদিসে ঈমানের প্রসঙ্গে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা বর্ণিত হয়েছে। সবগুলি আনুষঙ্গিক কথাকে বিস্তারিতভাবে দলিল প্রমাণ সহ আকাবির উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটি পণ্যে মুদাব্বাত করেছেন, একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম। সারমর্ম হলো জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। ইলমে আকাইদ কাকে বলে কিতাবের ভাষায় বললে আপনারা সকলে বুঝবেন, মাদ্রাসার ছাত্ররা। যেহেতু এই মহাসমাবেশের শ্রোতা শুধু মাদ্রাসার ছাত্র নয়, সর্বস্তরের মুসলমানগণ, তাই আপনাদের সকলের বুঝার সুবিধার্থে আমি বাংলায় বলছি। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো কিছু নাই, সেই সব বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে পরিণত করা, আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করতে হবে, আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করার বিষয়। হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানুষ, অন্তরে বিশ্বাস করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, অন্তরে বিশ্বাস করতে হবে। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হবে। এইভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো কিছু নাই, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিখিয়ে দিলেন। তারপর জিবরিল রাসূলকে জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পাঁচটা মূল কথা বলেছেন। ঈমানের মূল কথা ছয়টা, ইসলামের মূল কথা পাঁচটা। কেউ ভুলে যাবে। ঈমানের মূল কথা ছয়টা, ইসলামের মূল কথা। এক নম্বর, মুখে কলেমা উচ্চারণ করা। দুই নম্বর, পাঁচ বেলার নামাজ কায়েম করা। তিন নম্বর, রমজান মাসে রোজা রাখা। চার নম্বর, ধনী হলে হজ করা। পাঁচ নম্বর, সামর্থ্যবানদের হজ করা। এই পাঁচটা হলো ইসলামের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে, সবগুলিতে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবির উম্মত আরেকটি পণ্যে মুদাব্বাত করেছেন, আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেই শাস্ত্রকে পরিভাষাগতভাবে
থাকার সংক্ষিপ্ত পরিচয়। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না, বরং শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। সেই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলেই ওযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। বুঝে থাকলে বলুন তো ওযু, নামাজ ইত্যাদি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়? ইলমে ফিকহের বিষয়। তাই ইলমে ফিকহ আল্লাহর ওই সমস্ত বিধিবিধান জানার নাম, যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। তার নাম হল ইলমে ফিকহ। জিবরীলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। তারপর জিবরীল তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান। ইহসান কথার মর্ম হল নির্ভেজাল ইবাদত, আল্লাহর নির্ভেজাল গোলামি। বান্দা কখন আল্লাহর নির্ভেজাল গোলাম হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে নির্ভেজাল ইবাদতের দুটি মূল কথা বলেছেন। রাসূলের ভাষায় কথাটি হলো আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখানে কোন বর্ণনায় তা'বুদা শব্দ উল্লেখ আছে, কোন বর্ণনায় তা'মালা শব্দ উল্লেখ আছে, কোন বর্ণনায় তাফআলা শব্দ উল্লেখ আছে। সবগুলির মর্ম হলো আল্লাহর নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে। দেখুন তো আমরা সবাই এই দুটি কথা বিশ্বাস করি কিনা? আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, আমিও সর্বদা আল্লাহর সামনে। এক আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সব দিকেই আল্লাহ আছেন। তুমি যেদিকেই ছিল না কেন সেদিকেই আল্লাহ আছেন। বুঝে থাকতে বলুন তো, আপনারা যেদিকেই ফিরবেন সেদিকেই আল্লাহ আছেন কিনা? কোনো দিকে আল্লাহ নাই, সব দিকেই আল্লাহ। কাজে আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন। নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা। আর একটা মূল কথা হলো আমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছি। কিন্তু এই দুই কথার মধ্যে সামান্য একটু পার্থক্য। এটা হলো আল্লাহ আমার সামনে আছেন, আমি কোনদিন দেখি না দেখার কারণ দুনিয়ার জীবনে মানুষের চোখে আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ার ততটুকু পাওয়ার আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে দেয় না। অবশ্যই দুনিয়ার জীবনেই মানুষ আল্লাহকে চোখে দেখতে পারত, কিন্তু তখন তার ইমানটাই গ্রহণযোগ্য হতো। আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল। তাই আল্লাহ দুনিয়াতে আমাদের যদি আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, এই জন্য পাওয়ারের অভাবে আমি আল্লাহকে দেখি। বুঝে থাকতে বলুন তো, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার দিকে না দিয়ে আল্লাহ কি আমাকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটাও জরুরি, সব মুসলমানের জানা এবং বিশ্বাস করা।
স্বপ্নে থাকা সত্ত্বেও আমি আল্লাহকে দেখি না। এবার বলুন, আল্লাহর কি দেখার কোন কিছু অভাব আছে? নাই। তবে আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ কিন্তু সর্বদাই আমাকে দেখেন। আমাকে চলন্ত অবস্থায় আল্লাহ দেখেন, আমাকে দাঁড়ানো অবস্থায় আল্লাহ আমাকে দেখেন, আমাকে বসা অবস্থায় আল্লাহ আমাকে দেখেন, আমার জাগ্রত অবস্থায় আল্লাহ আমাকে দেখেন, আমার ঘুমন্ত অবস্থায় আল্লাহ আমাকে দেখেন, সমাবেশের অবস্থানকালে আল্লাহ আমাকে দেখেন, একাকী নির্জন বাসের সময় আল্লাহ আমাকে দেখেন। আল্লাহ সব অবস্থায় আমাকে দেখেন, যেহেতু আমি আল্লাহর সামনে আছি। আল্লাহ আমার সামনে আছেন, কিন্তু আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি। এই দুই কথা আমার মনে হয় দুনিয়ার সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে। আল্লাহ আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে দেখি না, কিন্তু আল্লাহ যেহেতু দেখার করে কোনো অভাব নাই, তাই আল্লাহ সদা সর্বদাই আমাকে দেখেন। এই বিশ্বাস সব মুসলমানই করে, কিন্তু তারপরও আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, চুরিও করে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, ঘৃণাও করে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, দুর্নীতিও করে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, জালিয়াতিও করে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গাঁজাও খায়। বলুন, তুমি যদি বিশ্বাসই করো আল্লাহ দেখেন, তাহলে চুরি করো কোন সাহসে? তুমি যদি বিশ্বাস করো তোমাকে তোমার আল্লাহ দেখছেন, ঘৃণা করো কোন সাহসে? সুদ খাও কোন সাহসে? দুর্নীতি করো কোন সাহসে? এর একমাত্র কারণ আল্লাহ আমাকে দেখেন। এই বিশ্বাস আমাদের ঘুমন্ত থাকে, ঘুমন্ত। দেখে বলুন, বিশ্বাস যারা অপকর্ম করে, হারাম কাজ করে, এরা আল্লাহ দেখেন, বিশ্বাসের জাগ্রত না, ঘুমন্ত। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস তোমার ঘুমন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার ইমানও নির্ভেজাল হবে না, আমলও নির্ভেজাল হবে না। ইমানেও থাকবে ভেজাল, আমলেও থাকবে ভেজাল। এই বিশ্বাস যখন অন্তরে জাগ্রত হয়ে যাবে, তখন ইমানও হয়ে যাবে নির্ভেজাল, আমলও হয়ে যাবে নির্ভেজাল। এর একটি উদাহরণ দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটি নিরিবিলি কামরায়, খাস কামরায় নিয়ে গেছিল। যেই কামরা রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল, যেই কামরায় ইউসুফ আর জুলাইখা ছাড়া দুনিয়ার কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় প্রবেশ করে দেখলেন, কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা তুমি কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে,